আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, আমরা চ্যানেল আই সম্প্রচারিত লিগাল রিভিউ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং আমাদের সঙ্গে থাকার জন্য আমরা অনুরোধ করব। আমাদের এই লিগাল রিভিউ অনুষ্ঠানে বরাবরের মতো আজকে আমরা আলোচনা করব ইমিগ্রেশন আইনের নানা দিক নিয়ে। আমরা জানি আপনারা স্টুডিওতে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে সামনে কিছু প্রশ্ন তুলে ধরবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের সবগুলা প্রশ্নের যথাযথ আলোচনা করতে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের আলোচনাকে আপনারা কোনোভাবেই লিগাল অ্যাডভাইস বা আইনত পরামর্শ হিসেবে নেবেন না, কেননা আমাদের আলোচনা নিতান্তই আলোচনার সংশ্লিষ্ট বিষয়ের উপর। এবং আমরা অনুরোধ করব, আপনারা কেউ যদি মনে করেন কোনো বিষয়ে আলোচনা হয়ে গেছে, আপনার প্রশ্ন যদি সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে সেই প্রশ্ন করবেন না। আপনারা জেনে নেবেন, বুঝে নেবেন আমাদের আলোচনার মাধ্যমে এই বিষয়ের বিভিন্ন দিকগুলো। দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই জানেন ব্রিটিশ ইমিগ্রেশন আইনে ফিজ বিষয়ে একটি ভয়াবহ অবস্থা। আমরা যারা, আমার বাম দিকে মীর শরীফ সলিসিটার এবং ডান দিকে রাহাত চৌধুরী সলিসিটার এবং আমি নিজেও একজন সলিসিটার, আমরা এদেশে প্রায় 20 বছরের মতো, 20 বছরের মতো এই পেশার সাথে জড়িত আছি। আমি এবং শরীফ ভাই হলফ করে বলতে পারবো, আমরা যখন প্রফেশন শুরু করি তখন এদেশে কোনো ইমিগ্রেশন বিষয়ে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করতে গেলে ফিজ লাগতো না। পরবর্তীতে ফিজের সংযোজন হলো এবং সেই ফিজগুলো ছিল খুবই স্বল্প মাত্রায়। এখন দেখা গেছে যে ফিজের যা অবস্থা, যাকে বলা হয় আকাশচুম্বী, এবং এই আকাশচুম্বী ফিজের কারণে, হোম অফিস ফিজের কারণে, NHS এর ফিজের কারণে আমাদের অনেক মানুষ যারা ইমিগ্রেশন আইনের যে কোনো বিষয়ে হয়তো সহায়তা পেতে পারেন কোনো একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তারা করতে পারেন না। আমরা এই বিষয়ে কোনো ধরনের সেফগার্ডিং বা কোনো ধরনের এক্সেপশন আছে কিনা ফিজ ওয়েভারে বা ফিজ মাফ চাওয়ার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই হোম অফিস গত বছরের শেষের দিকে এই বিষয়ে একটি সংযোজন করেছে যে কেউ যদি আর্থিকভাবে ওইভাবে সচ্ছল না হন, উনি হয়তো হোম অফিসের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফিজ মওকুফের জন্য। প্রথমে আমি আমার আলোচক সলিসিটার রাহাত চৌধুরীকে এই বিষয়ে একটু বলার জন্য অনুরোধ করবো। আসসালামু আলাইকুম দর্শক, আজকে যেগুলো আমরা টপিক যেগুলো আলোচনা করবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন টার্মস অফ আমরা যেটা হয় আর ফি এক্সেমশন। Now, আমরা জানি যে হোম অফিসের ফিজ লাস্ট 10 years আপনি যেগুলো কইছেন has greatly increased. Last year একটা স্টাডি দেখাইছে যে in terms of applications যেগুলো তারা cost যেগুলো processing, leave to remain একটা cost তারা processing যেটা হইল 147 pounds. But ultimately আমরা যেগুলো ফিজ দেওয়া লাগে is 991 pounds. 900 over nearly 1,000 pounds for a leave to remain application. But তারা হোম অফিসের যেগুলো processing cost মাত্র 147 pounds. So they're making a lot of profit on the applications. Indefinite leave to remain or regular application processing cost হইল 252 pounds. But after indefinite leave to remain logge application korta sign settlement logge per applicant at the moment is 2,297 pounds. So they're like 2,300 pounds. So আমরা জানি যে তারা compared to তারা processing cost যেগুলা আর actual যেগুলা cost আমরা client হলে দিরা is a big disparity, big difference. আলটিমেটলি হোম অফিসের একটা কনসিডারেশন আছে, আমরা যেটা আজকের প্রোগ্রামও আলোচনা করবো যে একটা ফি এক্সেমশন, ওটা আমরা ক্লারিফাই করবো যে সে কোয়ালিফাই করেন কোন অ্যাপ্লিকেশন কোয়ালিফাই করতে বা কী ধরনের কাগজ দিতে হইব ইন অর্ডার টু গেট দ্য ফি এক্সেমশন। নাও দুইটা মেইন ক্রাইটেরিয়া রইল আমরা দেখতাম পারি অ্যাপ্লিকেশন যেগুলো ফি এক্সেমশন কোয়ালিফাই হয়। একটা হইল মনে করা প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, এগুলো বেসিকলি অ্যাপেন্ডিক্স FM নাইলে প্যারাগ্রাফ 276 ADE আমরা যেটা হয় ইমিগ্রেশন রুল তোলে না। অ্যাপেন্ডিক্স FM হইল বেসিক্যালি প্যারেন্ট রুট, আপনার মনে কারো যে আপনার ব্রিটিশ বাচ্চা আছে
নাইলে সেটেল চাইল্ড আছে আপনার প্যারেন্ট রুটের তলে অ্যাপ্লিকেশন করতে পারবা আর আরেকটা আছে পার্টনার রুট না পার্টনার রুট হইলো আপনার যে স্পাউস হাজব্যান্ড ওয়াইফ ব্রিটিশ সিটিজেন নাইলে তার সেটেল স্টেটাস আছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন প্রাইভেট রুট যেগুলো আমরা হই বেসিক্যালি এগুলো আগে আছে লং রেজিডেন্স একটা সো লং রেজিডেন্স রিপ্লেস করা হয়েছে প্যারাগ্রাফ 276 ADE বিভিন্ন ক্রাইটেরিয়া আছে মনে করেন আপনার যে 20 বছর ধরে আসেন আপনার বাচ্চার যে 60 বছর ধরে আসেন 6টা ক্যাটেগরি আছে সো প্রাইভেট রুট যেগুলো আছে 276 ADE আর অ্যাপেন্ডিক্স FM সেকেন্ডটা যেটা আমরা মেইন যেগুলো ডিসকাশন করতে পারি হিউম্যান রাইটস সো হিউম্যান রাইটস একটা এগো আর্টিকুলেট সো ও দুই ক্রাইটেরিয়ার অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়ার ফি এক্সেমশন আছে সো ফি এক্সেমশন ইউটিলাইজ করা যায় Just one interruption. You said there are some criteria under the 270 AD, 20 years, then 7 years child below 18, then another 25 years young people, but half of his life spent in this country. That's right. And in addition, there is another criteria যেখানে কোনো ধরনের টাইমের কথা বলা হয়নি, exceptional circumstances outside of immigration rules. That's right. কেউ হয়তো 20 বছর না হতে পারে, 10 ইয়ার্স না হতে পারে এবং ইয়ত না হতে পারেন, 7 ইয়ার্সের বাচ্চা নাও থাকতে পারে, তারপরও হি অর শি ইজ এলিজিবল টু মেক অ্যান অ্যাপ্লিকেশন। হোয়াট ইজ দ্য রিজন? Yes, so the E criteria is একটা fourth একটা paragraph 276 AD6 একটা subsection এগুলো basically দেখা দিতেই বোঝেন আপনার যে এই দেশে less than 20 years তা হয় মরকা অবৈধভাবে legally doesn't matter একটা প্রাইভেট লাইফ আপনার নিশ্চয়ই আপনি একটা accumulate করছেন প্রাইভেট লাইফ আমরা কি তা হয় মরকা আপনার ফ্রেন্ডশিপস আপনার রিলেশনশিপস যেগুলো আউটসাইড অফ মরকা পার্টনার আর চিলড্রেন সো আপনার যে এই দেশের যে প্যারেন্টস থাকে কাজিনস থাকে আপনার যে কোনো চ্যারিটি ওয়ার্ক করেন কোনো ভলান্টারি ওয়ার্ক করেন আপনার যে পড়ালেখা করছেন এই দেশে ওগুলো ও ধরনের জিনিস আমরা কোয়ালিফাই করি প্রাইভেট লাইফ আর যে আপনি লেস দেন 20 ইয়ার্স একটা এক্সাম্পল নিন আপনি 10 ইয়ার্স এই দেশে থাকলা আপনি একটা প্রাইভেট লাইফ নিশ্চয়ই আছে এই দেশে নিশ্চয়ই আপনি কামাজ করছেন নাইলে স্টাডি করছেন নাইলে চ্যারিটি ওয়ার্ক করছেন নাইলে ফ্রেন্ড বন্ধু বানাইছেন বিভিন্ন জিনিস যে একটা প্রাইভেট লাইফ is একটা fourth যেগুলো আমরা ক্যারেক্টারি হয় আমরা দেখাই তুমি বোঝেন very significant obstacles to integration into family life না এগুলো টেস্ট যেগুলো is quite a hard test to satisfy আপনি দেখাই তুই বোঝেন আপনার দেশও গেলে মনে করেন আপনি বাংলাদেশ থেকে আইসুন দেখাই তুই বোঝেন আপনি দেশও গিয়ে আপনি সেটেল হইতে পারতেন না একটা obstacle আছে না obstacle it can be a multiple things it could be মনে করেন আপনার মেডিকেল প্রবলেমস আছে আপনার বাংলাদেশে কোনো রিলেশনশিপ নাই আপনি হোম বসে আইসুন বাংলাদেশে কোনো লিঙ্ক নাই so it could cover multiple situations we got a call আমরা কল নিব কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাব আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ওকে ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা কমিউনিটি সেবা করা ওকে ভাই থ্যাঙ্কস আমার একটা কোয়েশ্চন আছে ভাইয়া কোয়েশ্চনটা হইলো আমি একটা এফএলআর এসপি অ্যাপ্লিকেশন করছি আর কি ওকে আমার একটা মুসলিম ম্যারিড করছি আর কি 1.5 ইয়ার হইছে আমার একটা চাইল্ডও আছে সো দুইটা স্টেপ চাইল্ড আছে সো আমার কোয়েশ্চনটা হইলো আমি এফএলআর এসপি করছি আমি ফর্মের মধ্যে লেখা দিছি আর কি we will provide English marriage certificate আর কি বাট আমার কোয়েশ্চনটা হইলো যদি আমি ইংলিশ ম্যারেজ সার্টিফিকেটটা দিতাম না পারি আমিও বাঁচতে আর কি যদি আমি ইংলিশ ম্যারেজ সার্টিফিকেটটা না দিতাম পারি তাহলে আমার অ্যাপ্লিকেশনটা কিটা হইতে পারে আর আমার ওটা কোয়েশ্চন আর কি আপনার একটা বাচ্চা আছে না ফ্রম ইওর জি আমার একটা চাইল্ড আছে আর আরো দুইজন স্টেপ চাইল্ড আছে ওকে বিয়ে কত মানে এই রিলেশনশিপ কতদিন হয়েছে 1.5 ইয়ার 1.5 ইয়ার্স 2 বছর যেহেতু আমি টেনশন করছি 2 বছর যেহেতু হয় নাই আর আপনার এমনি কোনো স্ট্যাটাস নাই ওভারস্টে নাকি দা জি ওভারস্টে আমার কোনো স্ট্যাটাস নাই আমার কোয়েশ্চনটা হইলো আমি তো এফএলআর এসপি ফর্মের মধ্যে লেখা দিছি উই উইল প্রোভাইড ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট বাট আমি ট্রাই করতেছি যদি আমি না দিতে পারি তাহলে এই লেখা যে দিছি এটা কোনো এফেক্ট করবে কিনা এটা আর আমার অ্যাপ্লিকেশনটা কিতে হইতে পারে ওকে মিস্টার চলো Okay, Assalamu alaikum. In terms of application kito hoibo it's very difficult to say but ultimately আমরা জানি যে আপনার যে লিগ্যালি এই দেশে বিয়া থাকে না আর আপনার ওয়াইফের লগে ইসলামিক ম্যারেজ করছেন আপনার 18 মান্থস হইছে তো 2 বছর হইছে না আপনার যে আনম্যারিড পার্টনার হিসাবে দেখায় তারা চাইবো যে 2 বছরের প্রমাণ যে আপনি একসাথে থাকছেন যে জায়গা আপনার লিগ্যালি এখন বর্তমানে ম্যারেজ নাই বেসিক্যালি হোম অফ সেগু কনসিডার করব আউটসাইড দ্য রুলস সো আমরা যেগুলা প্রোগ্রাম যেগুলা স্টার্ট করছিলাম আমরা হইলাম একটা অ্যাপেন্ডিক্স এফএম পার্টনার রুটে অ্যাপ্লিকেশন করতে পারবা আপনার অ্যাপ্লিকেশন যেগুলো এগো পার্টনার রুটে এগো ফরতো নাই বাট আলটিমেটলি তারা কনসিডার করবো আর্টিকুলেট হিউম্যান রাইটস
সো আপনার ওয়াইফের একটা ফ্যামিলি প্রাইভেট লাইফ একটা রেসপেক্ট আছে হোম সেই এই ধরনের রিলেশনশিপ যেগুলো দে হ্যাভ টু রেসপেক্ট Child আছে। অন টপ অফ দ্যাট যেগুলো আমি কামিং টু দ্য নেক্সট পয়েন্ট যে জায়গাটা যদি আপনার নিজের চাইল্ড আছে এই চাইল্ড ব্রিটিশ সিটিজেন আলটিমেটলি আমরা জানি যে আপনার যদি প্যারেন্টাল একটা রিলেশনশিপ থাকে মনে করেন আপনার ইভেন যদি আপনার লিগালি কোনো ম্যারেজ থাকে না আপনি যদি দেখাইতে পারেন যে এই বাচ্চার লোকে আপনার একটা রিলেশনশিপ আছে এই বাচ্চা আপনার লোকে থাকে এই বাচ্চা আপনার বায়োলজিক্যাল আপনার চাইল্ড আলটিমেটলি হোম অফিস আমরা জানি যে পলিসি গাইডেন্সের মাঝে লেখা আছে যদি আপনার ব্রিটিশ বাচ্চা থাকে আলটিমেটলি আনলেস আপনার কোনো কন্ডাক্ট ইস্যুস থাকে না So we have to clarify that as well. আপনার আর যদি কোনো ফলস ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে না আপনার ক্রিমিনাল রেকর্ড যদি থাকে না কোনো সিভিল রেকর্ড যদি থাকে না হোম অফিসে আলটিমেটলি যদি দেখা যায় যে আপনার ব্রিটিশ বাচ্চা আছে ইভেন আপনার যদি ম্যারিড যদি রেজিস্টার করতে পারেন না আর ইংলিশ সার্টিফিকেট দিতে পারেন না আই থিঙ্ক আলটিমেটলি ইউ উইল বি সাকসেসফুল সো ওনার কোশ্চেনটা একটু ট্রিকি ছিল ওনার কোশ্চেনটা ছিল উনি যেহেতু অ্যাপ্লিকেশন ফর্মে মেনশন করছে আই উইল প্রোভাইড ওয়েদার উড ইট বি কনসিডার্ড এজ মিসলিডিং It won't be misleading. I don't think it's misleading because ultimately আপনার যদি তারা ডিসিশন নেয় গিয়ে আপনার ম্যারেজ রেজিস্টার করবার আগে আলটিমেটলি কিন্তু আপনার দোষ নাই সো আলটিমেটলি আপনার যদি দিতে পারেন না দে উইল কনসিডার দ্য ডকুমেন্টস অন দ্য ডেট অফ দ্য ডিসিশন তো যেগুলো তারা যে সময় ডিসিশন দিব তারা দেখবো আপনার সার্কামস্টান্সেস কিতা আর তার পর যদি দেখা যায় আপনার ম্যারেজ রেজিস্ট্রি আপনার করছেন না সার্টিফিকেট দিছেন না তারা যেগুলো ফ্যাক্টস আছে ওগুলোর উপরে তারা ডিসিশন নিব ওকে আশা করি আপনার প্রশ্নের জবাব আমরা দিতে পেরেছি বা আলোচনা করতে পেরেছি প্রশ্নের আলোকে যাই হোক আমরা যে বিষয়ে আলাপ করাতে আসলাম ফিজ ওয়েভার ওখানে মনে হয় আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি সেটা হলো যে বাচ্চার স্ট্যাটাসটা কি বাচ্চা যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে বাচ্চার মায়ের স্ট্যাটাস দিয়ে যদি বাচ্চা স্ট্যাটাস পেয়ে থাকে তাহলে তো অন্য অ্যাপ্লিকেশন সে করতে পারে অন্য অ্যাপ্লিকেশন বলতে যে ইউরোপিয়ান ল এর আন্ডারে যেটা আর কি এটা এখানে আসবে না সো এনিওয়ে যেহেতু বাচ্চা ব্রিটিশ সিটিজেন আছে এবং যেহেতু ওয়াইফ সফার আন্ডারস্ট্যান্ডিং ব্রিটিশ সিটিজেন সেটেল সো ইনশাল্লাহ আপনার বিষয়ে মানে তেমন আশঙ্কার তেমন কিছু নাই উইশ ইউ দ্য বেস্ট যে বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম ফিজ ওয়েভার তো ফিজ ওয়েভারের যে ক্রাইটেরিয়া যেটা আছে সেখানে বলা হচ্ছে যে হিউম্যান রাইটস বেসড অ্যান্ড আদার স্পেসিফাইড অ্যাপ্লিকেশন So human rights based application bolte ki bojaye what is the meaning of the human rights based application So human rights based application basically আমরা previous caller যেগুলা তাই application করছন এগুলো তো basically human rights application তার ওয়াইফ আছে তার বাচ্চা আছে স্টেপ চিলড্রেন আছে ফ্যামিলি লাইফ যেগুলো আমরা হয় ওটা হইলো হিউম্যান রাইটস ইন টার্মস অফ ফ্যামিলি অ্যাসপেক্ট প্রাইভেট লাইফ যেটা আমি কল নিবার আগে যেটা বুঝাইতাম চাইছি যে প্রাইভেট লাইফ হইলো সেপারেট টু ফ্যামিলি লাইফ private life can be more of relationships outside of the family work colleagues charity work education maybe an example আমি দিতে পারি যে ইভেন মসজিদে গিয়ে রেগুলার নামাজ পড়তেছে it can be considered as a private life that's a private life আপনার যেটা রিলিজিয়াস একটা obligation যেটা fulfill so করা move ahead further যেটা হচ্ছে যে এখন হোম অফিসের ফিসটা যদি আমরা মাফ পাই তাহলে এইটার প্রসেসটা কি এবং তার সাথে কি যে এনএইচএস এর যে আইএইচএস এর যে ফিস যেটা আছে যেটা বলা হয় যে ইউ হ্যাভ টু পে আইএইচএস ফিস whether both are to be exempted Yes, I mean আপনি যদি এখন অ্যাপ্লিকেশন যদি সাবমিট করেন আপনি দুইটা অ্যাপ্লিকেশন করতে হইব we have to clarify that so আপনি খালি ফি এক্সাম্পশন লগে অ্যাপ্লিকেশন করতে পারতেন না মেইন যেগুলো অ্যাপ্লিকেশন আপনি কোন হারণে এই দেশে তাত্তা সাইন মনে করেন এফএলআরএপি সাবমিট করতে হইব এফএলআরএপি লগে আপনি যদি কোনো ফিস দেন না সো মনে করেন অ্যাপ্লিকেশন ফিস দেন না at the moment we know application fee হলো 993 pounds যদি এই ফি আপনি ইনক্লুড করেন না উইথ দ্য অ্যাপ্লিকেশন আপনি একটা অ্যাপেন্ডিক্স 1 ফর্ম সো ফর্ম হইলো অ্যাপেন্ডিক্স 1 আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন মানে ফি মাফের ফর্মের নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স 1 এবং এটা অনেক বড় ফর্ম 30 পেজের মতো Yes, so if we have a chance আমরা পরে আমরা দেখাইতাম পারবো কোন ফর্ম because I think Mr. Sharif has got a printout of that helpfully so so all fees এগুলা application forms এগুলা complete করতে হইব both the information তারা চাইবো so we can discuss that as well ওকে সো দর্শক শ্রোতাবৃন্দ যে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে 7 ইয়ার্স রুটে অনেক প্যারেন্ট আসেন যে আমার 3টা বাচ্চা আছে এবং আমরা হাজবেন্ডের ওয়াইফ তখন হিসাব নিকাশ করে দেখা যায় যে ফিজ হয়ে যায় 5000 পাউন্ডের মতো এইচএস ফিজ সব মিলায় তো হোম অফিসের যে এই প্রভিশনটা আছে এটা অনেকে জানেন না এবং অনেক অ্যাডভাইজারও বলেন না আমাদের মনে হয় এই বিষয়টা নিয়ে সবাইকে একটু ভাবা উচিত যে হোয়াই শুড আই পে ফিজ যেখানে একজন লোক ইলিগাল আছে
জি জি সে তো রুজি করতে পারতেছে না, তো সে কিভাবে করবে? যেখানে এসে হচ্ছে কি এখন আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, যে আগে যখন আপনি যেটা বলতেছিলেন যে 20 ইয়ার্স প্র্যাকটিস থেকে আমাদের যেটা এক্সপিরিয়েন্স, কোনো ফি ছিল না আগে, তারপরে শুরু করা হলো এটা 51 পাউন্ড দিয়ে, যতটুকু আমার মনে পড়ে আর কি। এবং একটা অ্যাপ্লিকেশন করলে তার সাথে শুধু ডিপেন্ডেন্ট যদি থাকে, তো এই ডিপেন্ডেন্টের জন্য মেবি আর কিছু একটা ফি দেওয়া লাগতো আর কি, পুরা ফি দেওয়া লাগতো না। কিন্তু এখনকার পরিস্থিতিতে এখন এভরি সিঙ্গেলের জন্য অ্যাপ্লিকেশন দেওয়া লাগবে। তার মানে যদি আপনি একজন মেইন অ্যাপ্লিক্যান্ট এর সাথে আর 3টা বাচ্চা থাকলে 4 জনের ফি দেওয়া লাগবে, 4টা ফর্ম ফিল আপ করা লাগবে। রাহাত চৌধুরী যেটা বলছে, তাদের খরচ কিন্তু হোম অফিসে খরচ একটাই থাকতেছে, কিন্তু আমাদেরকে পে করা লাগতেছে 4টা ফি। এখন এইটার ওয়েভারের ব্যবস্থা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। তো সেখানে আপনি যে হোম অফিসের যে অ্যাপ্লিকেশন ওয়েভার ফিজ ওয়েভার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গেলে কি কি মানে এলিজিবিলিটি, মানে তার রিকোয়ারমেন্টটা কি, কিতা কিতা প্রুফ করতে হয়, এটা বিষয়ে একটু আপনি যদি বলেন। আগে আপনার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সো অ্যাপ্লিকেশন ফর্মে কি কি তারা চায়, জানতে চায় যে আপনার কি আছে কি না, এটা মেইনলি 2টা হেড আর কি। একটা হেড হলো আমাদের রাহাত চৌধুরী আরো ভালো করে আলোচনা করবেন আর কি, আমি জাস্ট হেডলাইন বলতেছি আর কি। যে একটা হলো যে তার অ্যাকোমোডেশন নিয়ে কোনো প্রবলেম আছে, এটা হলো একটা। আর হলো তার ইনকামে এগুলো নিয়েও একটা প্রবলেম আছে আর কি। তো অ্যাকোমোডেশন মেবি রেন্টালে দুইভাবে হইতে পারে, তার অ্যাকোমোডেশন মোটেই নাই, অথবা এটাও হতে পারে যে অ্যাকোমোডেশন আছে বাট এর যে রেন্ট যেগুলো দেওয়া লাগবে, মর্গেজ দেওয়া লাগবে, এগুলো দেওয়ার তার ক্ষমতা নেই। এটা হচ্ছে অ্যাকোমোডেশন প্রবলেম। আচ্ছা, একটা কোশ্চেন প্রায় আমরা প্র্যাকটিশনার হিসেবে প্রায় আমরা ফেস করতে থাকি। অনেকে বলেন যে এই লোক ইললিগাল, আমি কি মনে করুন যে আমারই আত্মীয় আমার এখানে আসছে উনি, তো আমি কি এটা শো করলে কি আমার প্রবলেম হবে কিনা, যে একজন ইললিগাল লোককে আমি এখানে রাখতেছি এবং এটা? No, we have to be careful here as well, because আমরা জানি যে recently Immigration Act 2016 এ হইছে যে আপনার যে হন একজন স্ট্যাটাস সারা আপনার যে মনে টেনেন্সি দেন ও টেনেন্সি হিসাবে আপনি রাখেন, দ্যাটস আনলফুল। কারণ ওখন এমপ্লয়ার উপরে আগে অব্লিগেশন আছে, ওখন ল্যান্ডলর্ডের উপরে অব্লিগেশন যে চেক করইতো যে তার স্ট্যাটাস আছে নি। আমি যদি একজন হিসাবে আত্মীয় হিসাবে বা তাকে আশ্রয় দিলাম, শেল্টার, ultimately where he would live? Yeah, ultimately that's a fair point. আমরা কোনোদিন দেখছি না যে তারা একেবারে আত্মীয়-স্বজনে পেনালাইজ করতে, because ultimately আপনি কোনো ফাইনান্সিয়াল গেইন তাই করবেন না। So that's a very important point. As long as you are not getting any rent, so it could be a charity or it could be a shelter. So that is example. Assalamu alaikum caller, আমরা একজন কলার আছে, কল নিয়ে তাই। Assalamu alaikum caller. Hello. হ্যালো, জি কামাল আলাইকুম, জি আপনার প্রশ্নটা হোক প্লিজ। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, জি হোক প্লিজ। আমি স্টুডিওতে। জি স্টুডিওতে, জি হোক আপনি। আচ্ছা, আমার একটা সমস্যা হয়েছে, কারণ আমার ওয়াইফ অ্যাপ্লিকেশন করছিল আর কি 2012 ওদের আমার মানে সেটেলমেন্ট বিচার লাগিয়ে আর কি। তবে তাই আইসন ওই যে পুরানা রুল আর কি, পুরানা রুলে আইসন আইসন তাই 2014, কারণ এর আগে আর কি তারা আপিল টাপিল দিলেছিল, বুঝছেন, মানে ওখানে সময় নষ্ট হয়েছে। আর আইসন 2014 অগাস্ট, আর এখন 2016 অগাস্ট, এন্ড অফ অগাস্ট আর কি আমরা অ্যাপ্লিকেশন করছি ILR লাগিয়ে আর তখন এটা ওখান খুব রেজাল্ট দিছে আর কি, তারা মানে রিফিউজ করে নিছে, বুঝছেন। তখন তারা কইছে আর কি যে মানে তাদের সাফিসিয়েন্ট মানে আমরা ইনকাম নাই আর কি। কারণ আমি ওয়াইফে আনছিলাম আমার যে ডিএলএর, আমি ডিএলএর টা আসলাম আর কি, এখনো আছি। আর আমার তারা রিফিউজ করছে না, আপনার তো অ্যাপ্লিকেশনটা আগের রুলেই করা হয়েছে, প্রিভিয়াস রুলে, ঠিক না? জি আগের রুলে করা হয়েছে, ঠিক আছে। ওকে, কারণ এই দেশে আবার তো 2 বছর পরে তো আমরা অ্যাপ্লিকেশন করতাম না ILR লাগিয়ে, তখন ILR লাগিয়ে আর অ্যাপ্লিকেশন করছি। এখন আমরা জানাইছি আর কি যে ওখান লিমিটেড লিভ দিছে, জি ইন্ডিপেন্ডেন্ট না দিয়া লিমিটেড লিভ দিছে। আর কইছে যে উইদিন 10 ওয়ার্কিং ডেজের ভিতরে তারা আমরা 500 পাউন্ড যে NHS কস্ট কিতাব ফাটাইবার লাগিয়ে আর। ওকে,
So what is your view? জি ইসলাম আমরা এটা আলোচনা করতেছি, এটা আমরা ডিসকাস করব। Assalamualaikum. Very interesting Yeah. call actually, because আমি ইগোর কেস exactly similar একটা কেস, same facts যেগুলো আমি ডিল করছি earlier last year. Basically application হইছে, financial requirements আনা দেখায়া because old rules অতলে আছিল, আর তারা refuse করছে on the basis and maintenance requirements fulfill করতে পারছেন না applicant এর ভিতরে তারা 10 working days দিছে যে আমরা তোমাদের indefinite leave to remain দিতাম নাই, NHS ওর ফি দিলে £500 আমরা leave to remain দিব। What আমার advice হইছিল in that situation is that pay the NHS fee, বুঝছেন, NHS fee দিতেই because এগুলো না দিলে আপনার কেসটা invalidate হইছিল। আপনার যদি এখন স্যাটিসফাই করতে পারেন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস না, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস একটা মেইনটেনেন্স, আগর মেইনটেনেন্স রুল যেগুলা আপনার যদি এখন 18,600 দেখাই আইসন না, আপনি দেখাইতেই বোঝেন আপনার অ্যাকোমোডেশন কস্ট বাদ দিয়া, সময় আপনার রেন্ট, মর্গেজ, আপনার বেসিক কাউন্সিল ট্যাক্স বাদ দিয়া আপনার মিনিমাম একটা ইনকাম থাকতে হইব, ইনকাম ডিবিএল এতে ছিল, উনি তো বেনিফিটে ছিল। আপনি ডিবিএল বেনিফিটে আসলে না? Yeah, so the DLA benefit basically goes back to the old rules in terms of আপনার maintenance একটা লাগবো for income support. So আমরা তো calculation আমরা জানি না সবটা। আপনার যদি হিসাব করিয়া দেখুন যে আপনার DLA আপনি ইনক্লুড করতে পারবা। আমরা জানি যে বহুত সময় হোম অফিসে এই জিনিসটা ভুল করে, তারা এক্সক্লুড করে লাই DLA পেমেন্ট ক্যালকুলেশনও, because তারা হয় না এগো বেনিফিট। No, this is wrong. আপনি DLA যে পেমেন্ট আপনি পাইবা এগো আপনার মেইনটেনেন্সের ক্রাইটেরিয়ার মাঝে এগো ক্যালকুলেট করতে পারবা লিগালি। আমরা জানি যে কেস লোরে এই জিনিসটা ক্লারিফাই করছে মেনি ইয়ার্স এগো। তো আমার এক্সপিরিয়েন্সে যেগুলো হয় বহুত সময় হোম অফিসে তারা হিসাবও তারা ভুল করে যে আপনার সাফিসিয়েন্ট মেইনটেনেন্স আছে নি না। অবভিয়াসলি আমার কাছে ফুল ফ্যাক্টস নাই, আপনার যদি হিসাব করিয়া দেখেন যে আপনার ফুল ফ্যাক্টস আছে, ফুল মেইনটেনেন্স আছে, ইভেন যেগুলো আপনার যদি হেলথ সার্চার্জ একটা £500 দেন, তারা আবো ডিসক্রিপশন আছে আপনার ILR দিবার, because I had the same situation, because তারা আপদরে আপনার কেসও ডিসিশন নিছে না টেকনিক্যালি, আপনারা তো কোনো রিফিউজ করছে না, they just said যে মরক আপনার ক্রাইটেরিয়া যেগুলো ফুলফিল করতে হয় না। But obviously আমরা unless আমরা full facts দেখি, full case দেখি, it's very difficult to advise. But I want to say that from my experience, আপনি একটা যদি মনে হয় আপনার মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট এগুলো ফুলফিল করছেন, মেক শিওর এগুলো আপনি চ্যালেঞ্জ করেন, দরকার হইলে আপনি এডিশনাল কাগজ দিন জানো তার কাছে যে লুক আই ফুলফিল দ্য মেইনটেনেন্স রিকোয়ারমেন্টস, আমার ইনডেফিনিট লিভ টু রিমেইন দাও ইনস্টেড অফ লিভ টু রিমেইন। আপনার যদি দেখা যায় যে ডিসিশন পাই দিছন এটা লিভ টু রিমেইন দিছে ইনস্টেড অফ ইনডেফিনিট লিভ, I would say আপনার রেমেডি আছে ফ্রি জুডিশিয়াল রিভিউ, আপনি চ্যালেঞ্জ করতে পারেন, বিকজ আপনার যদি মনে হয় তারা রুলের ভিতরে আপনার কনসিডার করছেন না আর লিভ টু রিমেইন দিছে ইনস্টেড অফ ইনডেফিনিট লিভ টু রিমেইন, এই জিনিসটা আপনি অনলি ওয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারবা থ্রু জুডিশিয়াল রিভিউ, বিকজ কোনো অ্যাপিলও রাইট পাইতা না। ওকে, সো জুডিশিয়াল রিভিউ করা যাবে on the based on that they did not follow the proper means analysis. Yeah, so that is something এটা ফুল ফ্যাক্ট না জানা পর্যন্ত এটা বোঝা যাবে না। আসলে উনি যেটা ডিএল এর যে বেনিফিট যেটা বলছেন, এটা যদি উনার এলিজিবল হয়ে থাকেন তাহলে তো উনি NHS এর ফিজের জন্য চাইতে পারেন, ওয়েভার চাইতে পারেন, বিকজ দ্যাট ইজ অলসো কুড বি এ ক্রাইটেরিয়া ফর গেট এ এক্সাম্পশন। প্লাস মনে হয় জানা দরকার যে ওনার আসলে মানে ব্যাংকের সেভিংস কত দেখাইছিলেন কিনা, দেখাইলে এটা যে এই ইনকাম সাপোর্ট লেভেলে হয় কিনা এগুলো মনে হয় একটু কনসিডার করা দরকার আর কি, এবং এক্সপেরিয়েন্স এটা আসলে ফুল ফ্যাক্টস না জানা পর্যন্ত এটা বোঝা যায় না। তো আশা করি আপনি ওইভাবে আমাদের আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন, যেটা হচ্ছে যে আমাদের কাছে এটা মনে হচ্ছে যে হোম অফিস হয়তো দে মেড সাম মিস্টেক, রাহাত চৌধুরী হি হ্যাজ এ এক্সপিরিয়েন্স ইন ডিলিং সাচ সিচুয়েশন, এবং সেখানে অ্যাডভাইসটা হচ্ছে যে আপনি NHS এর ফিসটা পে করবেন, বাট ইউ হ্যাভ টু ফাইট ফর দ্য ILR, আপনাকে হয়তো রিপ্রেজেন্টেশন দিতে হবে, আর যদি এটা রিফিউজ করে ফেলে দেন আপনাকে হয়তো জুডিশিয়াল রিভিউ করতে হবে। দিস ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান গো অ্যাহেড উইথ দিস সিচুয়েশন। এনিওয়ে, আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে ফিজ ওয়েভার। তো ফিজ ওয়েভারের যে ক্রাইটেরিয়া যেগুলো আছে, ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে আমরা বলতেছিলাম যে অ্যাকোমোডেশন, যে কারোর বাড়িতে যদি কেউ থাকে এবং সেখানে যদি উনি রেন্টাল অ্যারেঞ্জমেন্ট না থাকে এবং জাস্ট আউট অফ হিউম্যানিটি অ্যান্ড আউট অফ রিলেশনশিপ কেউ যদি একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করে, হোম অফিস আজ পর্যন্ত আমরা দেখিনি যে এই সকল বিষয় নিয়ে তাদের কোনো ধরনের ইস্যু আছে, বিকজ আদারওয়াইজ পিপুল তো এই দেশে 1 মিলিয়ন পিপুল ইলিগাল আছে, তাকে তো কোথাও না কোথাও থাকতে হবে।
So this is something very so important. এই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট আমরা যে জিনিসটা ক্লারিফাই করতাম হইব ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ পলিসি গাইডেন্সর মাঝে লেখা আপনার যে এখন মনের ইউ লিভিং আপনার বইনের লগে থাকরা একটা এক্সাম্পল দিলাম নাহলে 18 জনের লগে থাকরা ফর লাস্ট 2 ইয়ার্স তাই তাই সাপোর্ট হররা আপনার যে ফি এক্সামশন লগে যে মনের অ্যাপ্লিকেশন হরোইং যেন লুক আমার এমপ্লয়মেন্ট নাই তো আমার কামর পারমিশন নাই কোনো বেনিফিটস নাই আমি থার্ড পার্টি সাপোর্ট একটা আমরা আগে হইতাম থার্ড পার্টি সাপোর্টের উপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট So আপনার যে অ্যাপ্লিকেশন হরোইন অন দ্য বেসিস এন্ড লুক আমার থার্ড পার্টি সাপোর্ট আছে বহুত সময় হোম অফিসে ফি এক্সামশন দিত নাই and I'll explain why because fee exemption দিত নাই on the basis আপনার সাপোর্ট আছে so policy guidance এর মাঝে লেখা আছে আপনার যে থার্ড পার্টি সাপোর্ট আছে মানে আপনার ফ্রেন্ড বন্ধু আছে ফ্যামিলি আছে চ্যারিটি আছে তারা সাপোর্ট করে for the last 2 years or 3 years আপনি দেখাইতে হইব যে এই সাপোর্ট কোন কারণে স্টপ হইছে ও স্টপ হইব in the future so you can't say then look আমার নিজের কোনো জব নাই কোনো কাম নাই আমি ডিপেন্ডেন্ট because ultimately তারা হইব তুমি ডিপেন্ডেন্ট you can continue তোমার তো তুমি destitute নাই তো তোমার সাপোর্ট আছে So magic word is destitution. You have to prove that you are destitute. That's right. So ওইটা আমরা একটা শর্ট ব্রেকের পর আমরা আলোচনা করব, আবার বিস্তারিতভাবে আলোচনা করব। দর্শক শ্রোতাবৃন্দ আমাদের সঙ্গে থাকবেন। আশা করি এই আলোচনা আপনাদের অনেক উপকারে লাগবে। অনেক সম্ভাব্য আবেদনকারী ফিজের কারণে ফিজের ভয়ে অনেকে আবেদন করতেছেন না, হোম অফিসে দ্বারস্থ হচ্ছেন না। আশা করি আমাদের এই আলোচনায় আপনারা ফিজ কিভাবে মাফ করা যায়, ফিজ কিভাবে ওয়েভ করা যায়, এক্সাম্পটেড করা যায় এই বিষয়ে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের আবেদনপত্র যদি না করে থাকেন এবং বা করার যদি কোনো প্রস্তুতি নিয়ে থাকেন অ্যাপ্লিকেশন টু দ্য হোম অফিস আপনারা এই বিষয়ে বেনিফিট নিতে পারবেন, ফিজ ওয়েভার করতে পারবেন, এক্সাম্পটেড করতে পারবেন, বাংলায় আমরা যাকে বলি মাফ পেতে পারবেন। ওকে, সঙ্গে থাকুন, বিরতির পর আবার আমরা এই বিষয়ে আলোচনা করব।